সেনাপতি, এই বেঈমান মন্ত্রীকে এক্ষণে কারাগারে নিক্ষেপ করো। না না রাজামশাই, আমাকে এই মহল থেকে বের করে দিবেন না। কল্যাণী, তুমি তো এই কয়েকদিনে আমার মন জয় করে নিয়েছো। তোমার এই বোন খুব শীঘ্রই তোমাকে এই কারাগার থেকে মুক্তি করবে। এই তো এই পায়েসের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছি। এই পায়েস খেয়ে তো রাজামশাই চিরকালের মতো ঘুমিয়ে যাবে। আহ, আমার আমার গলাটা জ্বলে যাচ্ছে। আহ আজ থেকে এই মহারাজার জায়গা হবে কারাগারে। রানীমা, আমি এক গোপন সূত্রে জানতে পেরেছি সেই দিন বড় রানীমা যমজ 2টি কন্যা সন্তান জন্ম দিয়েছিল। কি, ওরা আমার মেয়ের কথা জেনে গেছে? ওরা আমার মেয়েকে মেরে ফেলবে? কে আসো, বাঁচাও বাঁচাও, আমাদেরকে এই বাঘের হাত থেকে বাঁচাও। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? দে দে আগুন লাগিয়ে। দাদা ভাই, এতক্ষণে তো মনে হয় রাজকুমারী আর ওই বাড়ির সবাই পুড়ে ছাই হয়ে গেছে। হ্যাঁ বোন, তুই ঠিক বলেছিস। এতক্ষণে তো মনে হয় ছাই হয়ে উড়ে গেছে। যাক বাবা, একটা রাজকুমারীর গল্প তো এখানেই শেষ হয়ে গেল। হ্যাঁ বোন, একটা রাজকুমারীর গল্প তো এখানেই শেষ হয়ে গেল। কিন্তু বোন, রাজকুমারী পদ্মবতীর কী অবস্থা করবি? কি আর করব দাদা ভাই, এখন তো কিছুই করা যাবে না। যতদিন না ওর 18 বছর পূর্ণ হচ্ছে ততদিন ওকে এইভাবে অবহেলা আর অত্যাচারেই বড় হতে হবে। আর যখন ওর বয়স 18 বছর পূর্ণ হয়ে যাবে তখন ওর কাছ থেকে সব লিখে নিব, তারপর না হয় ওর একটা ব্যবস্থা করব। হ্যাঁ বোন, এখন শুধু অপেক্ষার পালা। রাজকুমারীর 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখতে দেখতে কেটে গেল 17টি বছর। যমজ রাজকুমারীও এখন বেশ বড় হয়ে গেছে। একদিকে রাজকুমারী পদ্মবতী তার সৎমায়ের অবহেলার অত্যাচারে বন্দি পাখির মতো বেড়ে ওঠে। সে ছিল খুবই শান্ত স্বভাবের। আর অন্যদিকে রাজকুমারী স্বর্ণলতা তার দাদিমায়ের আদর যত্নে বেড়ে ওঠে। সে ছিল খুবই চঞ্চল স্বভাবের। বন জঙ্গলের পশু পাখি ছিল তার একমাত্র বন্ধু। সে মুক্ত পাখির মতো বন জঙ্গলে ঘুরে বেড়ায়। বন্ধু, কি হয়েছে তোমার? তুমি মন খারাপ করে বসে আছো কেন? তোকে বলে কি হবে টিয়া? তুই কি আমার মন ভালো করতে পারবি? একবার বলে দেখোই না বন্ধু, আমি তোমার জন্য সব করতে পারবো। কি আর বলবো বন্ধু, আজকে অনেক বছর হয়ে গেল এই জঙ্গলের বাহিরে যাওয়া হয়নি। জানিস টিয়া, আমার খুব ইচ্ছে করে এই জঙ্গলের বাহিরের জগৎটা দেখতে। ও, এই ব্যাপার বন্ধু, তুমি চিন্তা করো না। আমরা তোমাকে নিয়ে আজকে এই জঙ্গলের বাহিরে ঘুরতে যাব। তুমি চলো আমাদের সাথে। না বন্ধু, দিদিমা জানতে পারলে খুবই বকাবকি করবে। দিদিমা যে এই জঙ্গলের বাহিরে আমায় যেতে বারণ করেছে। বন্ধু, তুমি চিন্তা করো না, আমাদের সাথে চলো। দিদিমা কিচ্ছু জানতে পারবে না, আর আমরা তো তোমার সাথে আছি। এখন চলো তো আমাদের সাথে। ঠিক আছে বানর দাদা, চলো। এ কথা বলে স্বর্ণলতা তার বন্ধুদের সাথে জঙ্গলের বাহিরে যেতে লাগলো। কিন্তু হঠাৎ তার দাদিমা এসে তাকে আটকে দিল। না দিদি ভাই, ওই দিকে যাস না, ওই দিকে যাস না দিদি ভাই। দাদিমা তুমি? হ্যাঁ দিদি ভাই, আমি। তুই এই জঙ্গলের বাহিরে যাস না দিদি ভাই, যাস না। কেন দাদিমা,
তুমি কেন আমায় এই জঙ্গলের বাহিরে যেতে দাও না? আমারও তো ইচ্ছে করে এই জঙ্গলের বাহিরের জগৎটা একবার দেখতে। না না, আজকে তোমায় সব খুলে বলতেই হবে। তুমি কেন আমায় এই জঙ্গলের বাহিরে যেতে দাও না? দিদি ভাই, এই জঙ্গলের বাহিরে যে অনেক বড় বিপদ আছে, তাই আমি তোকে যেতে বারণ করেছি। বিপদ? কি বিপদ দাদিমা? তুই সময় হলে একদিন সব জানতে পারবি দিদি ভাই। এখন আমার সাথে চল। ঠিক এইভাবেই দাদিমা স্বর্ণলতাকে এই জঙ্গলের বাহিরের জগৎ থেকে আগলে রেখেছে বছরের পর বছর ধরে। আর এইদিকে পদ্মবতী দিনের পর দিন তার সৎ মায়ের অত্যাচারের শিকার হয়। আহ আহ মা, আমার খুব লাগছে, আমাকে ছেড়ে দাও মা। আমি কি ভুল করেছি? হতচ্ছাড়ি, কি ভুল করেছিস তা তুই নিজেও জানিস না? তোকে কতবার করে বলেছি ঘরের সব কাজ ঠিকমতো করতে। মা, আমি তো সব কাজই করছি। এই মেয়ে, এই, আমার মুখে মুখে একদম তর্ক করবি না। তুই ঠিকমতো কাজ করলে এইখানে এত ময়লা রয়ে গেল কি করে? মা, আমি তো সবই পরিষ্কার করেছিলাম। এই ময়লা কোথা থেকে এসেছে আমি দেখিনি মা। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। থাক না রানীমা, থাক। রাজকুমারীরে ছেড়ে দিন। বাচ্চা মেয়ে, কাজ করতে একটু ভুল হয়ে গেছে। আমি না হয় কাজটা করে দিচ্ছি, ওরে ছেড়ে দিন রানীমা। কি বাচ্চা মেয়ে? তোর খুব মায়া হচ্ছে ওর জন্য, তাই না? যা এখান থেকে, যা। আর একটা কথা বলবি তো তোকে এই মহল থেকে বের করে দিব। আর এই মেয়ে, কাজটা ঠিকমতো কর। এইভাবেই কল্যাণী দিনের পর দিন রাজকুমারী পদ্মবতীকে অত্যাচার করত। মা, ও মা, তুমি কেন আমায় জন্ম দিয়ে মারা গেলে? আমাকে কেন তোমার সাথে করে নিয়ে গেলে না? আমার যে আর সৎ মায়ের অত্যাচার সহ্য হচ্ছে না। পদ্মবতী মা, তুই কান্না করিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। না দাসিমা, কিচ্ছু ঠিক হবে না। আমি জানি কিচ্ছু ঠিক হবে না। এই মহলে তুমি ছাড়া আমায় আর কেউ বোঝে না। কাঁদিস না মা, তুই কাঁদিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। রাজা মশাই কারাগার থেকে বেরিয়ে এসে ওই খারাপ প্রাণীর একটা ব্যবস্থা করবে। দাদা ভাই, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? না রে বোন, কিসের কষ্ট? যে রাজকীয়ভাবে আমায় আনার ব্যবস্থা করেছিস, তাতে কষ্ট হওয়ার তো কোনো কথাই না। তা দাদা ভাই, এতদিন তো দেশের বাহিরেই কাটালে, তা তোমার ছোট বোনের কথা বুঝি একটুও মনে পড়েনি? কি যে বলিস বোন, তুই আমার একটা মাত্র বোন। তোর কথা ভেবেই তো এত তাড়াতাড়ি দেশে আসলাম। আমি তো ভেবেছি এখন থেকে দেশেই থাকবো। হ্যাঁ দাদা ভাই, খুব ভালো করেছো। তা বোন, পদ্মবতীর কি অবস্থা? এতদিনে তো মনে হয় বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ দাদা ভাই, এতদিনে বেশ বড় হয়ে গেছে। ওকে দিয়েই তো এই মহলের সব কাজ করাই। ভালো, খুব ভালো। যাকগে দাদা ভাই, ওসব কথা পরে হবে। অনেক দূর থেকে এসেছো, এখন কিছু খেয়ে বিশ্রাম নাও। পদ্মবতী, এই পদ্মবতী, এইদিকে আয় তো। হ্যাঁ মা, বলো, তোমার কি কিছু লাগবে? হ্যাঁ রে মুখপুরি, আমার দাদা ভাই এসেছে, দেখতে পারছিস না? যা, তার জন্য খাবার নিয়ে আয়। মা, রান্না তো এখনো হয়নি,
আর একটু সময় লাগবে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো মা। কি, তুই আমায় অপেক্ষা করতে বলছিস? তবে রে, দাঁড়া। আহ মা, আমাকে মেরো না মা, আমার খুব লাগছে, আমাকে ছেড়ে দাও মা। তোকে আমি কখন বলেছি আমার দাদা ভাই আসবে তার জন্য রান্না করতে? এখনো রান্না কেন হয়নি? মা, আমার শরীরটা ভালো না, তাই রান্না করতে একটু দেরি হয়ে গেছে। আহা কল্যাণী, কি করছিস কি? ছাড় ওকে, আমি কিছুক্ষণ অপেক্ষা করে নেব। পদ্মবতী, তুই যা মা, রান্না কর, রান্না হলে নিয়ে আসিস। কি হলো দাদা ভাই, তুমি আমাকে আটকালে কেন? আরে বোন, তুই কি ওকে মারতে মারতে মেরেই ফেলবি নাকি? তুই ভুলে যাস না, ও আমাদের সোনার ডিম পাড়া হাঁস। কিন্তু দাদা ভাই, ওর কাজকর্ম আমার একদমই দেখতে ইচ্ছে করে না। ওকে দেখলেই মনে হয় ওর গলা টিপে মেরে ফেলি। না বোন, এই কাজ করিস না। তুই তীরে এসে তরি ডোবার মতো কাজ ভুলেও করিস না। আর তো কিছুদিন আছে ওর 18 বছর পূর্ণ হতে, তারপর তুই ওকে মেরে ফেলিস। এখন কিছুই করিস না। হ্যাঁ দাদা ভাই, এই দিনের অপেক্ষাতেই তো এতদিন আছি। আর মাত্র কিছুদিন আছে, তারপর ওর 18 বছর পূর্ণ হয়ে যাবে। আল্লাহ, তুমি কেন আমায় বাঁচিয়ে রেখেছো? আমার যে এত কষ্ট আর সহ্য হচ্ছে না। জন্মের পরে মাকে হারালাম, আর এখন বাবাও কারাগারে বন্দি, আর এইদিকে সৎ মায়ের অত্যাচার। আমার যে আর সহ্য হচ্ছে না। পদ্মবতী, তুই কান্না করিস না মা। তুই একটা কাজ কর, তুই আজ এই মুহূর্তে এই মহল ছেড়ে পালিয়ে যা। ওরা যে তোরে বাঁচতে দেবে না মা, তুই পালিয়ে যা। না দাসিমা, আমি এই মহল আর আমার বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না। জেদ করিস না মা, তোকে আজই এই মহল ছেড়ে পালাতে হবে, না হলে যে ওরা তোরে মেরেই ফেলবে। দাসিমা, তুমি এসব কি বলছো? হ্যাঁ মা, হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি ওই দুষ্টু রানী আর তার ভাইয়ের সব কথা শুনেছি। ওরা বলছিল আর কিছুদিন পরই তোর 18 বছর পূর্ণ হলে ওরা তোর কাছ থেকে সব কিছু লিখে নিয়ে তোকে আর রাজামশাইকে মেরে ফেলবে। তুমি এসব কি বলছো দাসিমা? আমি এখন আমার বাবাকে রেখে যাই কি করে? ওরা যদি আমার বাবার কোনো ক্ষতি করে? তুই রাজামশাইকে নিয়ে চিন্তা করিস না মা। মহারাজকে ওরা মেরে ফেলতে পারলে অনেক আগেই মেরে ফেলতো। তুই এখন এখান থেকে পালিয়ে যা মা। তোর দু চোখ যেদিকে যায় তুই সেদিকেই পালিয়ে যা। ঠিক আছে দাসিমা, তবে যাওয়ার আগে আমি আমার বাবার সাথে একবার দেখা করতে চাই। ঠিক আছে, চল আমার সাথে, আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। এ কথা বলে দাসিমা পদ্মবতীকে তার বাবার সাথে দেখা করানোর জন্য কারাগারে নিয়ে এলো। বাবা, তুমি তুমি কেমন আছো বাবা? ওরা ওরা কি অবস্থা করেছে তোমার? দাসিমা, ও দাসিমা, দেখো দেখো, ওরা আমার বাবার কি অবস্থা করেছে। বাবা, তোমার এই হতভাগী মেয়েটাকে তুমি মাফ করে দাও। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। পদ্মবতী মা, তুই তুই ভেঙে পড়িস না মা, তুই ভেঙে পড়িস না। এই সময় ভেঙে পড়লে যে চলবে না। তুই এখনই এখান থেকে পালিয়ে যা। ওরা ওরা যখন তখন চলে আসতে পারে, তুই পালিয়ে যা। ঠিক আছে দাসিমা, আমি যাচ্ছি, তুমি আমার বাবাকে দেখে রেখো। এ কথা বলেই
পদ্মবতী সেই অভিশপ্ত মহল থেকে পালিয়ে এলো। হায় আল্লাহ, আমি আমি এ কোন জঙ্গলে এসে পড়লাম? আমি এখন কোথায় যাব, কি খাবো, কিচ্ছু বুঝতে পারছি না। আর আর এই দূর থেকে কিসের আওয়াজ ভেসে আসছে? আমার খুব ভয় করছে। কে কে গো তুমি? তুমি এইভাবে কাঁদছো কেন? ও মা, তুমি তো দেখতে এক্কেবারে আমারই মতো। তুমি কে? কোথা থেকে এসেছো? তো বন্ধুরা, রাজকুমারী স্বর্ণলতা আর রাজকুমারী পদ্মবতী দুজনেই তো এখন মুখোমুখি। তারা কি জানতে পারবে যে তারা যমজ দুই বোন? আর সামনে ঠিক কী বা হতে যাচ্ছে, এইসব জানতে হলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।